আজকের আলোচনাটা যদি একটু উল্টা দিক থেকে শুরু করি, তাহলে আমার ধারণা যে আপনারা কেউ দ্বিমত হবেন না। উল্টা দিক থেকে শুরু করা বলতে আমি যদি বলি যে বাংলাদেশের রাজনীতি 20 বছর আগে, 25 বছর আগে যে জায়গায় ছিল, যে বিরোধের জায়গায় ছিল, সেখানেই ফিরে গেছে। যে যত কথাই বলেন না কেন, বাংলাদেশের রাজনীতি একেবারেই বড় আঙ্গিকে বললে বাংলাদেশের অন্যতম বৃহৎ দুই রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এর মধ্যে বিভক্ত। এরপর কাছাকাছি নিয়ারেস্ট কারা আছে এই আলোচনা হতে পারে, জামাত ইসলামী বলেন, জাতীয় পার্টি বলেন, আর নতুন এনসিপি তো অনেক পরের কথা, কারণ এর মধ্যে আরো অনেক রাজনৈতিক দল আছে। ইভেন এখনো জাসদ বলেন, হেফাজতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, এইসব দলের এখনো বিভিন্ন জায়গায় আসন সংখ্যা নাই, সে কথা বলা যায় না। বিচ্ছিন্নভাবে এক দুইটি আসন বিভিন্ন জায়গায় তারা পেয়ে থাকে, বা এটা ব্যক্তি বিশেষ হলে পেয়ে থাকে। কোথায় ফিরে গেছে 25 বছর আগে? দেখেন, 90 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এরশাদ সরকার বিদায়ের পর, তখন এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক হয়নি। বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলো, তেমন কোনো বিতর্ক হয়নি। বিচারপতি লতিফুর রহমান বা 2001-এর ইলেকশন নিয়েও তেমন কেউ কিছু বলে না। কিন্তু এর পরে যখন 111-এ গভর্নমেন্ট আসলো, তার আগেই কেম হাসান আরিফ তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। বিএনপি সংবিধানে একটা পরিবর্তন আনলো। এই পরিবর্তন ঘিরেই আওয়ামী লীগ, কেম হাসান আরিফ তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, মানে না তাকে। শুরু হলো আন্দোলন। এই যে আন্দোলনের খেলা শুরু হলো, একে মানি তাকে মানি না, এরপরে এমাজউদ্দিনকে মানি তো মানি না, আওয়ামী লীগ ইলেকশনে গেল, আবার ফিরে আসলো 2006-এ। সেই অবস্থা চলতেই থাকলো। কোনো একটা অবস্থার মধ্যে দিয়ে বিএনপি বাধ্য হলো 2008-এর নির্বাচনে যেতে চেয়েছিল না দলটি। তারপরেও ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের অধীনে তারা নির্বাচনে গেল, কিন্তু এরপরে আওয়ামী লীগের অধীনে নির্বাচন মানি না, আওয়ামী লীগের অধীনে নির্বাচন মানি না। এবার এসে নির্বাচন হবে কি হবে না, এই ধোঁয়াশা বিএনপির মধ্যে আছে। আমি এই আলোচনায় যাব। নতুন একটা আপডেট আছে, আমি যেদিন কথা বলছি 23 এপ্রিল 2025-এ, সেদিনও বিএনপি নীতি নির্ধারকরা যদি ব্যক্তি পর্যায়ে বলেন, তারাও যে কনফিউজড। কথাবার্তা চলছে, প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আমরাও বলছি যে নির্বাচনটা মোটামুটি এপ্রিল নাগাদ হওয়ার একটা আবহ দেখা যাচ্ছে, কিন্তু মন থেকে একটা আস্থা তৈরি হওয়া ভেতর থেকে, এইটা বিএনপির এখনো যে হচ্ছে না, এটা মোটামুটি পরিষ্কার। সে আলোচনার আগে বলি, এবার ধরেন একটা নির্বাচন হবে, আগামী এপ্রিলে হলো, আর ডিসেম্বরে হলো, আর জানুয়ারিতে হলো। নির্বাচনটা কি? এখন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সব আয়োজন হলো। ধরেন মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য। এই কথাটা আসলেই তো আওয়ামী লীগ প্রসঙ্গ আসবে। আওয়ামী লীগ বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল, এবং নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ সরকারিভাবে উঠছে না। তাহলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার যখন নির্বাচনের আয়োজন করবে, আওয়ামী লীগ কে নির্বাচনে যাবে? আমরা যদি বলি আপাত দৃষ্টিতে এমন একটা পরিস্থিতি আছে কিনা, আর যাই হোক না হোক, সবকিছু মোটামুটি একটা নির্বাচনমুখী যাত্রা শুরু হলেও আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এবং আওয়ামী লীগের এখন যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস সেটাকে ফোকাস করে কিনা, যে ডক্টর ইউনূসকে বিদায় করে নির্বাচনে যাওয়া যায় কিনা, সেটা রাজনৈতিক ক্যারিকাচার, রাজনৈতিক কৌশলের মধ্যে দিয়ে হোক আর আন্দোলনের মধ্যে দিয়েই হোক। গতকাল আপনাদেরকে বলছিলাম যে খবর ছড়িয়েছে, পত্রপত্রিকায় আছে, আওয়ামী লীগ মে জুনের মধ্যে পুরো দস্তুর রাজনীতিতে নামতে চায়। বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশে আছে, অস্বীকার করার কোনো উপায় নেই, জো নেই। বিএনপি নেতারাও এটা অস্বীকার করেন না, তারাও বলেন যে আওয়ামী লীগকে আপনি খালি পুলিশ দিয়ে ফিরাবেন, এটা তো হয় না। যাই হোক, সেই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি নির্বাচন আয়োজন করে, সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকা না থাকা, এখন আওয়ামী লীগ স্বেচ্ছায় না থাকা এক বিষয়, গভর্নমেন্ট বলতে পারবে বা প্রতিদ্বন্দ্বীরা বলতে পারবে দলটা তো নির্বাচনে আসেনি। সেটাও যদিও হয়, তাহলে সেই নির্বাচনের সেই আমেজটা, যেই আমেজটা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মাধ্যমে গত 17 বছর বঞ্চিত হয়েছে, সেই আমেজটা কি পুরোপুরি ফিরে আসবে? এরকম অটোপাস ইলেকশনে কি বিএনপি যেতে চায়? আওয়ামী লীগ যেরকম অটোপাস গিয়েছিল, সেটা কি যেতে চায় বিএনপি? বা গেলে পরে পরিণতি কি হবে? এসব হিসাব নিকাশ বিএনপির মধ্যে আছে না। রাজনীতি ভেতরটা কি? আজকে যারা এই আলোচনার কন্টেন্ট শুনছেন, আমি আপনাদেরকে বলে রাখি শুধু যে এখন যে প্রেক্ষাপট আবয়ব চলছে, আগামী 2-4 মাসের মধ্যে এগুলো চেঞ্জ হবে, রাজনীতির এই দৃশ্যপট চেঞ্জ হবে। এখনকার ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ড আগামীতে আসবে। আমরা আস্তে আস্তে নিশ্চয়ই খোলাসা করবো। যে মূল আলোচনায় বিএনপি কি চায় কি বুঝে, বিএনপি কি চায় কি বুঝে, এটা আমাদের কাছে বুঝতে একটু কষ্টকর হয়ে গেছে। বিএনপির নেতা মির্জা আব্বাস, ডাকসাইটে নেতা, ঝানু নেতা, কেউ কেউ ঢাকার চিতা বলতে পছন্দ করেন। বিএনপি যুবদল, ছাত্র দলের লোকজন তাকে ঢাকায় তার সাংঘাতিক রকম প্রভাব প্রতিপত্তি আজ থেকে না, সেই দীর্ঘ সময় আগে থেকে। তিনি একটা অনুষ্ঠানে বলছেন যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। আমি একটা কথা বলি যেটা আমার নিজের কথা, কিন্তু এটা কিন্তু আমার দলের কথা না। সেরে নিচ্ছেন বিষয়টা।
কি ইংরেজিতে একটা কথা আছে, হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট। ভালো কিছু আশা করো, ভালো কিছু চিন্তা করো, খারাপ কিছু চিন্তা করো, সরি। আমি ভালো কিছু আশা করি, খারাপটা ভাবি এভাবে, সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা অন্তর্বর্তীকালীন সরকার করবেন না বলছেন। আবার ডিফেন্স নেওয়ার জন্য তিনি বলছেন, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। মানে নির্বাচন খুব তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকার করবেন না, এটা মির্জা আব্বাসের ব্যক্তিগত মতামত, তবে আমি তার কোনো লক্ষণ দেখি না। এরপর তিনি ওই যে ডিফেন্স নিচ্ছেন যেটা বললাম, সেই জায়গায় তিনি বলছেন যে তিনি ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাটা আপনাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। ডক্টর ইউনূসকে বলছেন, একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন, এই যে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে, এই জন্য আপনি নন। আমি সৌদি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করবেন না। মির্জা আব্বাস বলছেন, দেখেন বিএনপি নীতি নির্ধারক, আপনি ভোট ডিসেম্বরে বলার পরপরই অন্য একজন বলে দিল জুনের পরে, এটা আপনি এন্ডোর্স করলেন। মানে বলা হচ্ছে প্রথমে ওই যে প্রেসুইং প্রধান উপদেষ্টাকে বিবৃতি দিয়ে বলেছিল যে প্রধান উপদেষ্টা বিএনপি যখন দেখা করতে গেল বলেছে ডিসেম্বরে নির্বাচন, পরে কিছুক্ষণ পরেই আবার বিবৃতি দিয়ে বলে না ডিসেম্বর থেকে জুনে নির্বাচন। এই পয়েন্টটা বিএনপি ভুলে নেই, বলছে যে জুনে বলার পরে আবার বিএনপি প্রধান উপদেষ্টা তিনি আবার অ্যালাউ করেছে যে ডিসেম্বরে বলার পরে আবার জুনে নির্বাচন। যাই হোক, কিন্তু এই বিষয়টা আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। এবার বিভিন্ন দলের কথা বলছে যে এরা হচ্ছে বাচ্চাদের মতো, এই বলে নির্বাচনে যাব, এই বলে যাবে না। কেউ কেউ বলে ফেলেছে যে আমরা নির্বাচনে যাব না। ওই যে এনসিপি মাঝে বলেছে যে এই হইলে পর্যাপ্ত সংস্কার না হলে তারা নির্বাচনে যাবে কিনা এটা ভেবে দেখবে। আমার মনে হয় নির্বাচনটা আমরা যথাসময়ে আশা করতে পারি। এবার তিনি ডিফেন্স নিচ্ছেন। তারপরে তিনি সাংবাদিকদের বলছেন যে ভাই দেখেন আমি এইভাবে বলছি নির্বাচন নিয়ে আমি টেনশনে আছি, আবার বলে আমি আশার কথা বলছি যে নির্বাচন হয়তো হবে। এই দোলাচলটা বিএনপির মধ্যে আছে, নিঃসন্দেহে এইটা বাংলাদেশের জন্য খুব গুড সাইন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।